ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, কি আছে কড়াইয়ের মধ্যে? আছে ছোট মাছের চচ্চড়ি। দেখে ভয় পাচ্ছেন না তো? ছোট মাছ আবার বাছা, আবার এই রান্না করা। না বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। আমি ঘর বাইরে দুটো সামলে যদি ছোট মাছ রান্না করতে পারি, আপনারাও পারবেন। কোনো ঝামেলার কিছু নয়। চলুন বাছাটাও দেখিয়ে দিই। তা আমি ছোট মাছ এইভাবে একটা করে নিয়ে নিয়ে একটু পেটটাকে গেলে আমি ছোট মাছ বেছে নিই। এই ছোট মাছগুলো অবশ্যই হেসো বা চাকু লাগবে না, হাতে করেই হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় লাগবে বন্ধুরা, কিন্তু সময় দিন, দেখুন রান্না করে দেখবেন খেতেও অসাধারণ হয়। আমি স্কুল চলাকালীনও এইরকম ছোট মাছ রান্না করে থাকি। এবার আমার ছোট মাছগুলো বাছা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এইরকম চুবড়ি বা ঝুড়ি থাকলে একটু হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবেন। আমাদের এখন শহরের জীবন, সেই তো আর ওই ছাদে গিয়ে বা এইরকমভাবে হয় না, সেই জন্য এইভাবেই করতে হবে। এবার আমি কড়াইয়ে প্রথমে ধুয়ে পরিষ্কার করা ছোট মাছ আর একটা আলু দিয়ে দিলাম। একটু আলু দিলে মজে যায়। তারপর দিলাম একটু বেশি পরিমাণ পেঁয়াজ। মশলা আজকে একসাথে দিয়ে তবে বসিয়ে দেব। দিলাম একটা গোটা টমেটো, 4টে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, অপশনাল। এবার হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, জিরে গুঁড়ো 1/2 চামচ, মেয়ে ছেলে বেশি দিন থাকবে না, স্বাদ মতো লবণ, বলবে আদা রসুন বাটা, আর উপর থেকে যথেষ্ট পরিমাণ সর্ষের তেল। কর্তামশাই তো বলে ছোট মাছ এগুলো তেলের চচ্চড়ি, কিন্তু খেতে ভালো লাগে। হাত ভালো করে ধুয়ে নিলাম। এবার হাতে করে আমি সমস্ত কিছু মাখিয়ে নিলাম। হাত ধোয়াটা আজকে দেখালাম কেন বলুন তো? অনেকেই আমাকে বলে যে দিদি চামচ ব্যবহার করো, কিন্তু আমি বলি দুধ মাথা চামচ কেন, হাতে করেই তো আসল টেস্ট আসে। এই জন্য হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতে করেই মাখিয়ে নিলাম। এবং সেই মশলার জল একটু দিয়ে দিলাম। কিছু পরিমাণ জল দিতে হবে, বেশি জল দেবেন না, অল্প জল দিয়ে। এবার আমি ওভেন জ্বালিয়ে দিয়েছি, আস্তে আস্তে ছোট মাছ হতে থাকবে। প্রথমে আমি এই কাচের ঢাকনাটা দিয়েছিলাম যাতে আপনাদের দেখার সুবিধা হয়, কিন্তু বন্ধুরা পরে আমি এই কাচের ঢাকনাটা তুলে নিয়েছি, কারণ খুব একটা সুবিধের কিছু হলো না। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন আস্তে আস্তে ফুটছে, কালার চেঞ্জ হচ্ছে। এই যে আমি এই ঢাকনাটা পরে ব্যবহার করেছি। জলটা শুকিয়ে নেবেন আস্তে আস্তে, তাহলেই ছোটো মাছ রান্না হয়ে যাবে। তাহলে বন্ধুরা খুব সহজে ছোটো মাছটা হয়ে গেল না? এইভাবে ছোটো মাছ তাই তো বাড়িতে রান্না করুন। আমাদের কিছু পুরনো রান্না যেগুলো আমরা সময়ের চাপে বা সময়ের অভাবে, পরিস্থিতির চাপে খাওয়া ভুলে গেছি, কিন্তু আমি চাই এই ঐতিহ্যগুলো আমাদের বাঙালিদের মধ্যে আবার ফিরে আসুক। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে